নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে যে ডিসকাশনটা করবো আপনাদের সামনে, কাল সর্বযোগের সুফল এবং কুফল। অ্যাকচুয়ালি এই কাল সর্বযোগের সুফল বা কুফল, ভালো বা খারাপ, পজিটিভ বা নেগেটিভ, এই সাইডটা নিয়ে যদি আমাকে ডিসকাশন করতে হয়, ফার্স্ট আমাকে নলেজটাকে জানতে হবে, জায়গাটাকে জানতে হবে, নলেজটাকে গ্যাদার করতে হবে যে কাল সর্বযোগ কাকে বলে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, যতই ডিসকাশন করা হোক না কেন, এই ডিসকাশনটা কোনোদিন ক্লিয়ার হবে না। কিন্তু যে মুহূর্তে কাল সর্বযোগ কাকে বলে বা কাল সর্বযোগের রেজাল্টটা কি আসে লাইফে, এই কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে, ন্যাচারাল কোর্সে কি হবে, কোথায় আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, কাল সর্বযোগ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে অনেকেরই, অনেক ভুল ধারণা বা ভুল ব্যাখ্যা করা হয়। কিন্তু কাল সর্বযোগের ব্যাপারটা, ধারণাটাকে আমি একটু পরিষ্কার করে দিতে চাইছি। যখন দেখবেন আপনার বার্থ চার্ট কন্ডিশনটা, বার্থ চার্টকে আপনি যখন ওপেন করবেন, এই বার্থ চার্টটা 360 ডিগ্রিতে রয়েছে, কারণ 12 হাউস রয়েছে। এক একটা হাউস, মেষ থেকে মিন পর্যন্ত 12 হাউস রয়েছে। এক একটা হাউস হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে 12 হাউস যদি হয়, 30 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা সবাই জানি যে কোনো গোল ডায়ামিটার কিন্তু 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি হচ্ছে আপনার বার্থ চার্ট, কারণ মেষ থেকে মিন 12টা রাশি রয়েছে এবং এটা আন্ডার 360 ডিগ্রি। এই জায়গাটাকে বুঝতে হবে। এবং এই 360 ডিগ্রিকে যখন আপনি আপনার সামনে ওপেন করলেন, বার্থ চার্টটাকে ওপেন করলেন, তার দুটো সাইডকে আপনি ডিভাইডেড করবেন, সাউথ পোল অ্যান্ড নর্থ পোল, দুটো সাউথ সাইডকে আপনি ডিভাইডেড করবেন। তাহলে সাউথ অ্যান্ড নর্থকে যদি আমি ডিভাইডেড করতে পারি, 360কে যদি ডিভাইডেড করতে পারি, 180 ডিগ্রি করে এক একটা পার্ট কিন্তু পড়ছে। তাহলে 180 ডিগ্রি করে এক একটা পার্ট পড়ছে। তাহলে দুটো পার্ট 180 প্লাস 180 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এই দুটো পার্টকে আমি কেন ডিভাইডেড করলাম আপনাদের সামনে কথাটা বলছি। এই দুটো পার্টকে যখন ডিভাইডেড করবেন, সেই জায়গা থেকে একটা যে কোনো পার্টে, 180 একটা পার্টে যদি সমস্ত প্ল্যানেটগুলো পড়ে যায় আপনার, উইথ ইউর অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস, দ্যাট ইজ কালসর্প যোগ, পিওর কালসর্প যোগ। সেটা লেফট আর রাইট হতে পারে, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট, হোয়াট এভার। আপনি ডিভাইডেডটাকে 4 দিক থেকে করতে পারবেন, নর্থে করতে পারবেন, সাউথে করতে পারবেন, ইস্ট সাইডে করতে পারবেন, ওয়েস্ট সাইডে করতে পারবেন, কারণ 4টে সাইডে কিন্তু ডিভাইডেড হচ্ছে বারবার। 180 ডিগ্রি ডিভাইডেড কিন্তু 4টে সাইডেই হচ্ছে, আপার সাইড, লোয়ার সাইড অ্যান্ড লেফট সাইড, রাইট সাইড। বার্থ চার্ট ওপেন করুন, পরিষ্কার বুঝতে পারবেন। সেই জায়গা থেকে যখন দেখেন যে কোনো একটা সাইডে 180 ডিগ্রি আন্ডার 180 ডিগ্রি, যখন সমস্ত প্ল্যানেটগুলো অ্যান্ড মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস ইনক্লুড এসে গেল, সেই জায়গাটাই কিন্তু আপনার পিওর কাল সর্বযোগ তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে কোথাও অপোজিট যে বাকি হাউসগুলো রয়েছে বা অপোজিট সাইড যেটা রয়েছে, সেগুলো পুরো 0 পয়েন্টে রয়েছে। সেই সাইডটা পুরো 0 পয়েন্টে রয়েছে। এই যে 0 পয়েন্টে রয়েছে, সেই জায়গাটা কিন্তু কাল সর্বযোগকে ইন্ডিকেট করছে। এই কাল সর্বযোগের এফেক্টটাই কিন্তু মানুষের জীবনে সাংঘাতিক খারাপ হয়ে দাঁড়ায়। এই জায়গাটাই আমি বলতে চাইছি। যে কোনো একটা প্ল্যানেট বা মুন হাউস বা অ্যাসেন্ডেন্স হাউস যদি বাকি যে অফ সাইড বা অফ হাউসগুলো রয়েছে তার সেখানে এন্ট্রি নিয়ে নেয়, সেটা কিন্তু কাল সর্বযোগ হলো না। সেই মুহূর্তে কাল সর্বযোগটা কিন্তু আর হলো না, থাকলো না তার লাইফে। কিন্তু বাট যেটা আমি বললাম, সেইভাবে পজিশনটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কিন্তু কাল সর্বযোগ তার এফেক্টটা কি আসে। ফার্স্ট কথা, কাল সর্বযোগের মেইন পয়েন্ট হচ্ছে হাফ ডান লাইফ। এক কথায় তাকে যদি অ্যান্সার করতে হয়, দ্যাট ইজ হাফ ডান লাইফ। তার মানে এটা কি? অর্ধ সমাপ্ত জীবন। যাদের কাল সর্বযোগ রয়েছে প্রত্যেককে আমি বলবো, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলবো, যাদের কাল সর্বযোগ রয়েছে তারা হরোস্কোপটা খুলে বার করুন, নিজের প্ল্যানেটারি পজিশন হরোস্কোপটার দিকে আই কন্ট্যাক্ট করুন, দেখুন, ফলো করুন। দেখবেন যাদের কাল সর্বযোগ রয়েছে তাদের হাফ ডান লাইফ, অর্ধ সমাপ্ত জীবন। মানে জীবনের কোনো দিক থেকেই সম্পূর্ণতা নেই, সব কিছুই হাফ ডান, অর্ধ সমাপ্ত। না এডুকেশন, না কেরিয়ার, না মেন্টাল হ্যাপিনেস, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, না মানিটারি পজিশন,
লাইফের চলার যে আমাদের যে পকেটস গুলো রয়েছে, সমস্ত পকেটস গুলোই কোনো না কোনো দিক থেকে হাফ ডান, অর্ধ সমাপ্ত। জীবনের সম্পূর্ণতা নেই। মানে আমরা কাজ করলাম, কিছুটা কাজ করলাম, সবই অর্ধেক করে গেলাম জীবনে, কোনোটাই পুরো করতে পারলাম না। কাল সর্বযোগের সবচেয়ে বড় পয়েন্ট, যাদের কাল সর্বযোগ হয়েছে এই জায়গাটা তাদের জন্য একটা মেজর পয়েন্ট। তো এই জায়গাটা থাকলে কি হয়, জীবনের পরিপূর্ণতা আসতে চায় না, কোনো দিক থেকেই কমপ্লিট লাইফ যেটাকে বলা হয়, সেই কমপ্লিট লাইফটা সেই মানুষটার জীবনে পায় না। ন্যাচারাল কোর্সে কি হয়, একটা সময় এসে, একটা স্টেজে এসে, একটা বয়সে এসে তাদের মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আসে, তাদের মধ্যে একটা অদ্ভুত রকমভাবে মেন্টাল একটা গ্যাপিং তৈরি হয়, যে জীবনে হয়তো কিছুই করতে পারলাম না, একটা হাউতাস, বা জীবনটা বৃথা হয়ে গেল, জীবনে আনসাকসেস। বাট পেছনের কারণটা কিন্তু এটা ভালো করে দেখেননি, ফলো করেননি বা বোঝেননি। তো ন্যাচারালি কি হবে, কোথায় এই জায়গাটাকে সবসময় ওভারকাম করার চেষ্টা করবেন, যে এটা কি করে সম্ভব, যে এই যে কালসর্বযোগের এত বড় একটা সাইড জীবনে, আমার লাইফে একটা পার্ট অফ লাইফ জীবনে থেকে গেল, এখান থেকে কোনো রকম ভাবে বেরিয়ে আসা যায় না, বা এটাকে ওভারকাম করা যায় না, এটার কি কোনো পথ নেই? এই জায়গাটা যেদিন খুঁজে পাবেন, যেদিন আপনি সত্যি এখান থেকে ওভারকাম করতে পারবেন, এবং একটা পথ খুঁজে পাবেন জীবনে, আপনি জানবেন যে আপনি জীবনে কিছু একটা করলেন, আপনি সাকসেস পেলেন, জীবনে সফলতা এলো জীবনে। তো ন্যাচারাল কোর্সে এই জায়গাটাতে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তা কালসর্বযোগ নিয়ে জায়গাটা আমি প্রথমেই বলেছিলাম, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কালসর্বযোগ মানে কিন্তু আর কিছু নয়, জীবনটাকে নিয়ে, যেটা বললাম সেই জীবনটাকে নিয়ে ঠিক সেই ধরনের একটা পিকচার, ছবি। তো এইটাকে ঠিকঠাক জায়গায় আনুন, তাহলে আমার মনে হয় লাইফ অনেক স্মুথ হবে, অনেক গুড হবে, অনেক ব্যালেন্স হবে। আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সামনের প্রোগ্রামে। নমস্কার।